সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন ভার্বের একটা টপিকস। তো আমরা এর আগে স্পোকেন ইংলিশের তোমার ষষ্ঠতম সিক্রেট লেসন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে স্পোকেন ইংলিশের সপ্তমতম, ঠিক আছে, সপ্তমতম সিক্রেট লেসন, জাদুকরী কৌশল তোমার 16, ঠিক আছে। তা আমরা আজকে সেটা আলোচনা করব। এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ যে বিভিন্ন স্ট্রাকচারের হতে পারে বা কোন স্ট্রাকচারে কি ধরনের কথা বলা হয়, আজকে আমরা সেটাই কি করব, আলোচনা করব। তবে এটা হচ্ছে নন ভার্বাল একটা স্ট্রাকচার। নন ভার্বাল বলতে আমরা এখানে কোনো অ্যাকশন ভার্ব কিংবা ডুইং ওয়ার্ড দিয়ে কোনো প্র্যাকটিস করব না। যেমন এমন কিছু কথা আছে, এমন কিছু শব্দ আছে যেটার অর্থটা নিজের পরিচয় অথবা নিজের অস্তিত্ব সম্পর্কে জানার জন্য আমরা এমন কিছু বাংলা কথা বলি যেগুলো আমরা ইংরেজিতে বলতে পারি না, অর্থাৎ এটার ইংরেজিতে কি হবে সেটা আমরা জানি না। যেমন কথাগুলো কি হতে পারে, আমি কি ছিলাম, আমি কি হব, আমি কি হয়েছি, আমি কি হতে পারি, আমি অবশ্যই কি হব। এই যে কথাগুলো, এইভাবে অনেক ধরনের কথা আছে। তো আমরা কোন কোন স্ট্রাকচারে কি কথা বলতে পারি বা কি কথা বলা যায় ইংরেজিতে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যেমন প্রথমে আছে হোয়াট এম আই, হোয়াট এম আই, আমি কি অর্থাৎ নিজের পরিচয়টা আমি নিজে জানি না। অর্থাৎ আমি কি মানুষ, বা আমি কি ছাত্র, না আমি কি ব্যবসায়ী, অর্থাৎ আমি কি সেটা নিজের পেশা সম্পর্কে হোক বা যে কোনো কিছু হোক, নিজের পরিচয়টা সম্পর্কে, নিজের অস্তিত্বের সম্পর্কে যখন প্রশ্ন আসবে তখন আমরা এইভাবে নিজেকে নিজে প্রশ্ন করি। আর নিজেকে নিজে যখন প্রশ্ন করি তখন বিষয়টা এইভাবে করতে হয়, হোয়াট এম আই, আমি কি, ঠিক আছে। তো এটা অবশ্যই পার্সনটা পরিবর্তনশীল, এটা মনে রাখবে। অর্থাৎ এই সাবজেক্টের জায়গায় পার্সনটা কি হবে, পরিবর্তন হবে। আর তার সাথে সাথে কি পরিবর্তন হবে, বি ভার্বটা, সাবজেক্ট অনুসারে বি ভার্বটা বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বি ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় বি ভার্ব প্লুরাল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম, আমি কি ছিলাম, আমি নিজেকে নিজে প্রশ্ন করছি অথবা আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আমি কি ছিলাম। এই অর্থে ইংরেজি হবে হোয়াট ওয়াজ আই, ঠিক আছে। এরপর হচ্ছে ভবিষ্যৎ কথাবার্তা, যেমন হোয়াট শেল আই বি, হোয়াট শেল আই বি, আমি কি হব, আমি কি হব। হোয়াট হ্যাভ আই বিন, আমি কি হয়েছি, হোয়াট হ্যাভ আই বিন, আমি কি হয়েছি। হোয়াট মে আই বি, আমি কি হতে পারি, হোয়াট মে আই বি, আমি কি হতে পারি। হোয়াট মাস্ট আই বি, আমি অবশ্যই কি হব, হোয়াট মাস্ট আই বি, আমি অবশ্যই কি হব। এরপর হোয়াট শুড আই বি, আমার কি হওয়া উচিত, হোয়াট শুড আই বি, আমার কি হওয়া উচিত। হোয়াট শুড আই বি, আমি কি হতাম, হোয়াট শুড আই বি, আমি কি হতাম। হোয়াট কুড আই বি, আমি কি হতে পারতাম, হোয়াট কুড আই বি, আমি কি হতে পারতাম। হোয়াট মাইট আই বি, আমি কি হতাম, হোয়াট মাইট আই বি, আমি কি হতাম। এরপর আমরা দেখব যে সাবজেক্টটা পরিবর্তন করে কিভাবে বলা যায়। যেমন এই সাবজেক্টে আমি কি করলাম, পরিবর্তন করলাম। আমি প্রথমে বলে দিয়েছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার বি ভার্ব হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় বি ভার্বটাও প্লুরাল হবে। যেমন আই এর জায়গায় কি বসেছে, উই, তার মানে প্লুরাল, এই জন্য বি ভার্ব হয়েছে কি, আর। হোয়াট আর উই, আমরা কি, হোয়াট আর উই, আমরা কি। হোয়াট আই আর উই, অতীতের কথা বলছি, হোয়াট আই আর উই, আমরা কি ছিলাম, আমরা কি ছিলাম। হোয়াট শেল উই বি, আমরা কি হব, হোয়াট শেল
উই বি, আমরা কি হব। হোয়াট হ্যাভ উই বিন, আমরা কি হয়েছি, আমরা কি হয়েছি। হোয়াট হ্যাভ উই বিন, আমরা কি হয়েছি। যদি থার্ড পারসন দিয়ে করি, সাবজেক্ট যদি থার্ড পারসন দিয়ে করি, আই এর জায়গায় ইট দিলাম। হোয়াট ইজ ইট, ইহা কি। হোয়াট ইজ ইট, ইহা কি। অনেক সময় আমরা বলি হোয়াট ইজ দিস, এটা কি। একই, অর্থাৎ ফরম্যাটটা একই, স্ট্রাকচারটা একই। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটাই হোক না কেন সাবজেক্টটা আমরা পরিবর্তন করতে পারবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, সেটা হচ্ছে আমি এই সাবজেক্টটার জায়গায়, অর্থাৎ উই এর জায়গায় আমি এখানে আবার লিখি যে হোয়াট এম আই, মানে প্রথম ফরম্যাটটাই লিখি আমি। ঠিক আছে, একদম প্রথমে যেটা লিখেছিলাম শুরুতে, হোয়াট এম আই, আমি কি। এই এম এ আই এর জায়গায়, অর্থাৎ সাবজেক্ট আই যেটা দেখা যাচ্ছে, এই আই এর জায়গায় যদি আমি কোনো ব্যক্তির নামটা বসাই, যদি কোনো ব্যক্তির নামটা বসাই, যেমন ফাদার, যদি ফাদার এই শব্দটা বসাই যে ফাদার, হোয়াট ইজ ফাদার, বাবা কি, এই অর্থে ব্যবহৃত হবে এটা না। কিছু প্রচলিত ইংরেজিতে কথা আছে যেগুলো দ্বারা পেশা বোঝায়, অর্থাৎ ইনি কি করেন, ওই ব্যক্তিটা কি করেন। তো পেশা কখন বুঝাবে, তার কর্মটা কি, সেটা কখন বুঝাবে, যখন আই এর জায়গায়, সাবজেক্ট আই এর জায়গায় যদি কোনো ব্যক্তির নামটা আমি কি করে দিই, প্রকাশ করি বা লিখি, তখন ওই ব্যক্তিটার পেশাটা কি সেটা কি করবে, উল্লেখ করবে। যেমন হোয়াট ইজ ইউর ফাদার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিল, হোয়াট ইজ ইউর ফাদার। এখন আমি কি এখানে বলতে পারবো, যেমন দেখো হোয়াটের জায়গায় হোয়াট বসেছে, এই হোয়াটের জায়গায় হোয়াট বসেছে, তারপর এম এর জায়গায় ইজ বসেছে, এরপর আই এর জায়গায় ইউর ফাদার, ব্যক্তিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ব্যক্তিটা বসিয়ে দিলাম। এ ইউর ফাদার, এটা পুরোটা আমরা একটা ধরলাম, আই এর জায়গায় বসালাম। এখন আই এর পরিবর্তে যেহেতু বসেছে, তাহলে আমরা একটু আগে বললাম যে আই এর পরিবর্তে যদি কোনো ব্যক্তি বসে থাকে, সেক্ষেত্রে তার পেশা বা কর্মটা কি সেটা অর্থ প্রকাশ পাবে, অন্যথায় অর্থ প্রকাশ পাবে না। এখন আমি কি বলতে পারবো যে হোয়াট এম আই, আমি কি করি, আমি কি করি, এই অর্থ কি আমি প্রকাশ করতে পারবো না। কেন? কারণ এটা এই হোয়াট এম আই অর্থাৎ হোয়াট এম ইউ, এগুলো দিয়ে নিজের কর্ম বা নিজের পেশা প্রকাশ করা বোঝায় না, এটা ভুল ব্যাখ্যা। যখন আমি আই এর জায়গায় কোনো ব্যক্তিকে আমি স্থাপন করব, সেক্ষেত্রে অবশ্যই তার পেশাটা, মানে ইংরেজির প্রচলিত যে একটা রুলস, ওই জায়গায় নিজের কর্মের কথা জিজ্ঞেস করা হবে। তখন আমি জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি, এটা প্রকাশ পাবে না। তখন প্রকাশ পাবে যে তোমার বাবা কি করেন, অর্থাৎ তোমার বাবা কি করেন, এই অর্থে প্রকাশ পাবে। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর আঙ্কেল, হোয়াট ইজ ইউর মাদার, মানে তাদের পেশাটা জিজ্ঞেস করা হচ্ছে এইভাবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর সমস্ত স্ট্রাকচারগুলো আগে যেভাবে প্র্যাকটিস করেছি একটু আগে, ঠিক সেমভাবে তোমরা এই অর্থটাই, অর্থাৎ বাংলা অর্থ যেটা আছে ওই অর্থটাই প্রকাশ পাবে। শুধুমাত্র এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল যেটা তোমাদেরকে না জানালে নয়, সেজন্য এটা একটু জানিয়ে দিলাম। তো আশা করি এই স্ট্রাকচারগুলি দিয়ে তোমরা কি করবে, সাবজেক্ট পরিবর্তন করে খুব দ্রুত তোমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। খুব দ্রুত বলতে আমি এই জন্য বললাম যে চেষ্টা করবে যে দম রেখে এক নিঃশ্বাসে বলার জন্য। দেখি তুমি একবার নিঃশ্বাস ধরে রেখে কতক্ষণ ধরে রেখে তুমি এক নিঃশ্বাসে পুরো চারটা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত তুমি প্রত্যেকটা স্ট্রাকচার একবার বলে যেতে পারবে। আর যদি এরকম লম্বা যদি দম না নিতে পারো, তাহলে বড় বড় দম নিয়ে তুমি চেষ্টা করবে যে এগুলো প্র্যাকটিস করার জন্য। এটাতে কি লাভ হবে,
এটাতে লাভ হবে তোমার বলার যে একটা দ্রুততা সেটা বেড়ে যাবে। আর যদি বলার দ্রুততা বেড়ে যায় তাহলে তোমার স্পোকেন ইংলিশের যে একটা জড়তা ছিল সেটা কেটে যাবে। ওকে, যেটা স্পোকেন ইংলিশের বিভিন্ন কোর্সে এগুলো কি করবে তোমাদেরকে হয়তো বলবে অথবা বলবে না, এগুলো হচ্ছে সিক্রেট কিছু লেসন, এগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে। হোয়াট এম আই, আমি কি, হোয়াট ওয়াজ আই, আমি কি ছিলাম, হোয়াট শেল আই বি, আমি কি হব। এইভাবে তুমি প্রথমে আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করার পরে এটা যখন তোমার দেখবে যে একটু দ্রুততা আসবে, তখন ওই যে দম বন্ধ রেখে তুমি প্র্যাকটিসটা করবে। প্রথমে তোমার কষ্ট হবে, তবে আস্তে আস্তে করতে করতে এটা অভ্যস্ত হয়ে যাবে। তো এইভাবে তুমি প্র্যাকটিস করবে স্পোকেন ইংলিশ এর এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো দিয়ে। আর আমাদেরকে কিছু সেন্টেন্স এই স্ট্রাকচারকে লিখে আমাদেরকে দেখাবে। সেটা লিখে দেখানোর জন্য তোমার কমেন্টসও করতে পারো, অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নাম আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের নিচে, তো ওখানে চাইলে জয়েন হতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও জয়েন হবা, এটাও লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে। আবার এছাড়াও আছে ওয়েবসাইট espclass.com, সেখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক, যেটা বাস্তব জীবনে কাজে লাগবে। তো আর আমার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লিজ আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের, রিটেন ইংলিশের কিছু ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।